গত কয়েক বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার আগাম আলু চাষে ঝুঁকেছেন গাইবান্ধার কৃষকরা। আগাম জাতের এসব আলু ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে ক্ষেত থেকে তুলে ভালো দামের আশা করছেন কৃষকরা। পরে একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করার ইচ্ছাও রয়েছে তাদের। এদিকে কৃষি বিভাগ বলছে, কৃষকদের নিয়মিত পরামর্শের পাশাপাশি বীজ সংগ্রহ এবং আলু সংরক্ষণের বিষয়ে তদারকি করা হচ্ছে। গাইবান্ধা থেকে আতিক বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভালো দাম পাওয়ার আশায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব না হলে ভালো লাভের স্বপ্ন দেখছেন তারা। এই মৌসুমে শ্রমিক সংকট থাকলেও থেমে নেই জমি তৈরি ও রোপণ। ভোর থেকে শুরু হওয়া কাজের চাপে নাওয়া খাওয়ার সময় নেই কৃষকদের। জমি তৈরি, আলুর বীজ রোপণ, সার প্রয়োগে পুরুষদের পাশাপাশি নারীরাও ব্যস্ত সময় পার করছেন। এই প্রকল্প ছাড়া কৃষকরা জানান, অন্যান্য ফসলের তুলনায় আলু চাষের জমির উর্বরতা ঠিক থাকে, ফলে আলু তোলার পরে একই জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ করা হয়। আলু আমাদের এখানে মাটির উর্বরতার জন্য ভালো একটা উপযুক্ত। এই জন্য প্রায় সব জমিতেই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আলু লাগাই। সবাই আলু লাগাচ্ছি খুব আর্জেন্ট ভাবে, এই যে খাবার সময় পাচ্ছি না, তারপরে কামলাও পাওয়া যাচ্ছে না, সব সময় ব্যস্ত নিয়েই আছি। আমরা এইভাবে আলু লাগান নেই ব্যস্ত, যতক্ষণ আলু লাগান শেষ না হয়েছে ততক্ষণ আমরা এইভাবেই ব্যস্ত থাকবো আর কি। যেভাবে প্রস্তুতি নিয়েছি আমরা আগামীতে সব জিনিসের দাম বেশি, সেই হিসেবে আমরা আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাবো। এদিকে আগাম আলু চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া সহ তাদের পাশে থাকার কথা জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকরা যাতে এই আলু চাষের জন্য তাদের প্রয়োজনীয় বীজ সহজে পেতে পারে, এই জন্য বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি, সকলের সাথে আমরা যোগাযোগ রাখছি, কোল্ড স্টোরেজের সাথে যোগাযোগ রাখছি এবং কৃষকের যে সংরক্ষিত বীজ সেগুলো আমরা মনিটরিং করছি, যাতে তারা ভালো বীজ ব্যবহার করে অধিক ফলন পান। এবছর গাইবান্ধায় ১২,৪০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় ২,০০০ হেক্টর বেশি। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।